বিসমুল্লাহির রহমানির রহিম। বিষয় হলো, আমরা তো একবার না, নদীতে 5 বার ভাঙনের পরেও এইখানে এসে কোনো রকম একটা অবস্থানে আছি। কিন্তু গত বছর তা অনেক চ্যানেলের লোকজন এসে দেখে টেকে টিএনও স্যার একটা পদক্ষেপ নিয়েছিল, প্রায় 1200 বস্তা বালু এখানে ফেলছে। ওই জায়গাটুকু ভাঙনের এখন একটা নিরাপত্তা আছে। তাছাড়া তার ওজন কোনাও প্রচুর ভাঙনি, ভাটে কোনাও প্রচুর ভাঙনি। এখন এবার যদি কোনো সরকার পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের নদীতে ভেসে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এবার যদি ভেঙে যায়, তাহলে আমাদের মানে ভাত বরাতে জুটবে কে জুটবে না আল্লাহ পাক জানে। তবে এবার যদি সরকার পদক্ষেপ নিত, তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম। বিসমুল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সোহেল আপনাকে। আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, এই গোয়ালন্দ দেবগ্রাম মুন্সিপাড়া কাউজানি এলাকায় আজ 3 দিন যাবৎ ত্রিপুর নদী ভাঙনের শুরু হয়েছে। যে ভাঙনের ফলে ইতিমধ্যে 15 থেকে 20 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। আপনি ইতিমধ্যে দেখেছেন, এখানে ফসলি জমি, বাংলাদেশের সোনালী আঁশ যেটা পাট বলে, পাট প্রায় 8 থেকে 10 বিঘা গতকাল থেকে আজ পর্যন্ত নদীতে বিলীন হয়ে গেছে। যে কারণে পাটগুলো পাকে নাই, কাঁচা পাট লেবার রেখে কৃষক তাড়াতাড়ি এগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি গোয়ালন্দ উপজেলা প্রশাসন ইউনো মহোদয়কে, যেহেতু আমাদের এই নদীর পাশে কয়েক গজ দূরেই সরকারি কয়েকটি স্থাপনা রয়েছে, যেমন কুশিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেথরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা জমিদাতা আমি নিজেই, রয়েছে মুন্সিবাজার, ওইটার জমিদাতা আমার চাচা মোহাম্মদ জলিল মুন্সি, পাশে রয়েছে মসজিদ, যেটা আমার বাবা মোহাম্মদ খালেদ মুন্সি করেছেন। অসংখ্য স্থাপনা আমাদের পরিবার করে গিয়েছেন। তো এইগুলো আমি গোয়ালন্দ উপজেলা প্রশাসন, রাজবাড়ির ডিসি মহোদয় ও রাজবাড়ির পানি উন্নয়ন বোর্ড এক্সেন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের মাধ্যমে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। মিডিয়ার সাংবাদিক আসছিল, আপনি আসছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে এত কষ্ট করে এই নদী ভাঙন মানুষের পাশে দাঁড়িয়েছেন। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আপনার মাধ্যমে আরেকটা কথা বলি, গত বছর আমরা আন্দোলন করার কারণে 12,000 জিও ব্যাগ এর কাজ সম্পন্ন করেছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে ওই যেখানে বস্তা ফালানো হয়েছে ওখানে ভাঙন নাই। তাছাড়া পশ্চিমে ভাঙন, উত্তরে ভাঙন। আমরা আপনার মাধ্যমে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, গোয়ালন্দ ইউনো বরাবর দরখাস্ত দিয়েছি 15 দিন আগে। ইউনো স্যারকে আনিয়েছিলাম, এলাকায় দিয়ে লোক পদ্মাবর দিয়ে অনেক সময় দিয়েছে। ওই ভদ্রলোক আমাকে বললো যে দূরত্ব এলাকার গণস্বাক্ষর নিয়ে আমাকে দরখাস্ত দেন নদী ভাঙনের বিষয়। আমি দিয়েছি, উনি ডিসি বরাবর ফরওয়ার্ড করেছে, ডিসি মহোদয় পানি উন্নয়ন বোর্ডকে ফরওয়ার্ড করেছে। এই চিঠি চালাচালি এইগুলো করতে করতে তো এলাকা, এই দেবগ্রাম কাউলদানি এলাকাটা রাজবাড়ির মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। তো আমি আর সময় কাল ভোগন করবো না। 24 ঘন্টা আপনার মাধ্যমে আমি একটা আলটিমেটাম দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গোয়ালন্দ নদী শাসন আন্দোলনের সদস্য সচিব হিসেবে আছি, সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা রয়ে যায়। আমি 24 ঘন্টার মধ্যে যদি গোয়ালন্দ উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের কাজ না ধরে, 24 ঘন্টা পর তথা গোয়ালন্দ উপজেলাবাসীকে সাথে নিয়ে, দৌলতদিয়া দেবগ্রাম পদ্মাবরের মানুষকে সাথে নিয়ে ঢাকা মহাসড়ক অবরোধ করা ছাড়া আর কোনো পথ আমাদের খোলা নেই। আজ 3 দিন ধরে যাবত দেখতেছি নদী ভাঙতেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পদক্ষেপ দেখতেছি না। দেবগ্রাম মুন্সিবাজার কাওয়াজানি এলাকা গত 3 দিন যাবৎ প্রচুর পরিমাণ নদী ভাঙতেছে। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন কিংবা রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। আসলে এটা আসলে খুব দুঃখজনক যে পদ্মাপাড়ে মানুষ মানে এতটা মানে ইসের মধ্যে আছে। একটা কথা আছে যে নদীতে ভেঙে গেলে মানুষের কিছুই থাকে না, আগুনে পড়ে গেলে তো মানুষ ভিটাবাটি থাকে। আসলে এটা আসলে গোয়ালন্দ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন জানাচ্ছি যে এদের জরুরি কোনো একটা মানে পদক্ষেপ নেওয়া উচিত। নাহলে আমাদের এই গ্রাম, স্কুল, মাদ্রাসা, এই পাশে মসজিদ সবই মানে 2-1 দিনের মধ্যে বিলীন হয়ে যাবে। আশা করছি এরা দ্রুত পদক্ষেপ নেবে।